सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बेआरज़ू होता। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই আজিজি, কারণ আজিজি এটা বান্দার রং। এই কারণে আল্লাহ পাক চান বান্দা সব সময় আল্লাহর কাছে আজিজ হয়ে চাইবে, সওয়াল করবে, আল্লাহর মুহতাজ হবে। বান্দার যা দরকার সব বান্দা আল্লাহর কাছে চাইবে। চাওয়া এটা বান্দার সিফাত, দেওয়া হবে আল্লাহর শান। বান্দা চাইবে, আল্লাহ দিবে। চাওয়া আর দেওয়ার মাধ্যমে আব্দ আর মুনিবের সম্পর্ক প্রতিষ্ঠা পাবে। এই কারণে বান্দার যদি কোনো কিছুর দরকার হয়, সরকার বলে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাও কারো কাছে তাহলে আল্লাহর কাছে চাও। তোমার যা দরকার সব আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছেই সব আছে, কারো কাছে সব নাই। সব আছে কার কাছে? আরো আস্তে করে বলে, সব আছে কার কাছে? বাবার কাছে সব আছে, খাজার কাছে সব আছে, পীরের কাছে সব আছে, মাজারের কাছে আছে। কার কাছে আছে? কারোর কাছে কিচ্ছু নাই, সব আছে কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে আছে? জোরে বলেন, আল্লাহর কাছে আছে। এই কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তোমার যদি জুতার ফিতাও ছিঁড়া যায় এটাও আল্লাহর কাছে চাও। তোমার যদি জুতার ফিতাও দরকার হয় এটা চাইবা কার কাছে? আমাদের যদি জুতার ফিতারও দরকার হয় এটা চাও কার কাছে? এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত মাধ্যম হাজার হাজার দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। আমাদের যা দরকার, যা কাজ আছে, সব কাজের আগে পিছে দোয়া আছে। বান্দা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ বান্দাকে দিবে। এই তালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়ে গেছে। এই কারণে কুরআন ও হাদিসে হাজার হাজার দোয়া মওজুদ। বান্দার এমন কোন তাকাজা, এমন কোন হাজত নাই যে হাজতের দোয়া নেই। যেমন করোনা সে এখন, কিন্তু নবী দোয়া শিখিয়ে গেছে ১৫০০ বছর আগে। কারণ করোনা থেকে মুক্তি দেওয়ালা কে? হ্যাঁ, ঈমানের সাথে বলেন, করোনা থেকে মুক্তিদাতা কে? হিফাজতকারী কে? টিকা দিয়ে হিফাজত হবে? এই টিকা দিছেও মরছে, মানে দিয়া মরছে। মাস্ক দিয়ে হেফাজত হবে, ব্যবহার করতে হবে সুন্নাহ। চিকিৎসা বিজ্ঞান বলেছে ব্যবহার করা, তো চিকিৎসা গ্রহণ করা সুন্নাহ। কিন্তু এই মাস্ক হিফাজত করবে না, হিফাজতকারী কে? দূরত্বের মাধ্যমে হিফাজত হবে না, হিফাজতকারী কে? আওয়াজ করে জোরে বলেন, কে? আল্লাহ হিফাজতকারী। রোগ দেয় আল্লাহ, শিফা দাতা আল্লাহ, মহামারী দেনেওয়ালা আল্লাহ, রেহাই দেনেওয়ালা, মুক্তি দেনেওয়ালা কে? আওয়াজ করে বলেন। আল্লাহর কাছে দোয়া করতে রাসূল শিখায় গেছে, দোয়া পড়ো
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহর কাছে মহামারী থেকে মুক্তির জন্য রাসূল দোয়া শিখিয়েছেন। দোয়া কামে লাগে, এ কারণে দোয়ার বরকতে আল্লাহ তাআলা দরিদ্র দেশ বাংলাদেশকে হেফাজত করেছেন। ঘনবসতির দেশ বাংলাদেশ, যেখানে আমেরিকায় লাশের মিছিল, ব্রিটেনে লাশের মিছিল, ইতালিতে লাশের মিছিল, ফ্রান্সের লাশের মিছিল, গত দিনগুলোতেও লন্ডনে 1700-1600 করে মানুষ মারা গেছে। কিন্তু এই বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশের মুমিনদেরকে আল্লাহ তাআলা হিফাজত করেছেন। তুলনামূলক ওই ক্ষতি বাংলাদেশে হয় নাই যে ক্ষতি আমাদের ডানে বামে হয়েছে। বিশ্বাস করো, এটা দোয়ার আসর। আমাদের বাংলাদেশের মুসলমানরা ঈমান আকীদার দিক দিয়ে অন্যদের চেয়ে অনেক বেশি অগ্রসর। মুসলিম ওই ইবাদত সফল দেশগুলোতে ক্ষতি কম হয়েছে, কারণ দোয়া বেশি হয়েছে। সকল প্রকারের শার, সকল প্রকারের ক্ষতি থেকে বাঁচানে ওয়ালাকে আওয়াজ করে বলেন, সকল ক্ষতি থেকে বাঁচানে ওয়ালা যেহেতু তিনি হিফাজত করতেছেন, হিফাজত হইতেছে। এদেশের প্রধানমন্ত্রী ও মুসলমান, প্রেসিডেন্ট ও মুসলমান, মন্ত্রী পরিষদের সদস্যরা মুসলমান। সঙ্গত কারণে দুয়ার দরজা খোলার জন্য প্রধানমন্ত্রী স্কুল না খুললেও, কলেজ এখনো বন্ধ থাকলেও মাদ্রাসা খুলেছে অনেক আগে, কারণ ওনারা আল্লাহর কাছে দোয়া ছাড়া করোনার আক্রমণ থেকে বাঁচা সম্ভব না। মাদ্রাসা তো খুলে দিছে, কারণ ছাত্ররা তিলাওয়াত করতেছে, দোয়া করতেছে, আল্লাহ পাক হিফাজত করতেছে। আজ পর্যন্ত, এ জগৎ পর্যন্ত এ খবর আমরা পাইনি যে কোন মাদ্রাসায় করোনা আক্রান্ত হয়ে দুজন ছেলে মারা গেছে। পাইছেন? খবর পাইছেন? হিফাজত করলো কে? আরো আওয়াজ করে বলেন, মুসলমানের আওয়াজে বলেন, মুসলমানের আওয়াজে বলেন। যারা খুব নীতি মেনে চলেছে, রেডিও করছে। ডক্টর হুমায়ুন নামে আমার পরিচিত এক ডাক্তার আছে, সে বলে, হুজুর আমি 17 থেকে 18 জন রোগীর চিকিৎসা করেছি, নিজের হাতে ছাড়া, মোজা ছাড়া ডাইরেক্ট করোনা রোগী ধইরা আমি সেবা করছি। এগুলো আপনি পরীক্ষা করছেন তো? আমার লগে যে মোজা করলেন, হুজুর আমার করোনা নেই, আমার করোনা হয় না। কিন্তু আমাদের ডাইরেক্টর সাক্ষী নেই, আমাদের হসপিটালের যিনি ডাইরেক্টর উনি 7 তলার থেকে নিচে নামে নাই, স্প্রে ছাড়া কোনো খাবার খায় নাই, বাইরে আসে নাই, কারোর লগে দেখা করে নাই। সে গত কিছুদিন আগে করোনায় মারা গেছে। যে কারোর লগে দেখা করলো না, 7 তলার থেকে নিচে নামলো না, এসি রুমের বাইরে এলো না, তারে করোনায় ধরলো। আর যে তরকারি বেচলো ঘরেই গেল না, রেড অ্যালার্ট যখন, তখনও কত করোনা রোগীর লগে মুসাফা করলো, তারে ধরলো না, হিফাজত করলো কে? এমনিতেই তার হিফাজত হয় নাই। কারো শিলায় সিন্নি খাও, ঠাকুর যেন না, ঠাকুর যেন না। দোয়া করারও আলাদা কিছু মানুষ আছে, যারা সমাজে দোয়া করে, তাদের দোয়ার কারণে রহমত নামে। এমন কিছু মানুষ আছে, তাদের পাক জবানে আল্লাহর কাছে কিছু যদি চায়, আল্লাহ তারা নগদ দেয়, নগদ দিয়ে দেয়। কারণ দোয়ার মাধ্যমে সকল মুসিবত থেকেও পরিত্রাণ পাওয়া যায়। কারণ পরিত্রাণ দাতা আল্লাহ, দোয়া তার কাছেই বন্ধ করতে হয়।
কামের আগে পিছিয়ে দোয়া আছে। আজব সৌন্দর্য দোয়ার, আশ্চর্য সৌন্দর্য দোয়ার সৌন্দর্য। দোয়া তো বলতেন যদি কথা যে শুনতেছেন চেক করতেছি। দোয়া তো বলতেন আঙুল খুলে দেন, দিন খুলে দেন, না জানেন না জানেন, জবান খুলে আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আযানের সময় আল্লাহু আকবার আস্তে কয় না জোরে কয়? কারণ কি, যত দূর আওয়াজ যায় তত দূর শয়তান থাকে না ভাগ্য বলে। এখানে আল্লাহু আকবার জোরে বললে শয়তান ভাগে। আল্লাহু আকবার জোরে বলা আল্লাহর কাছে পছন্দের, শয়তানের কাছে অপছন্দের। ইবলিস শয়তানের কাছে যেমন আল্লাহু আকবার অপছন্দের, এমন মানুষ শয়তানের কাছে আল্লাহু আকবার অপছন্দের। জোরে করে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, হাতে তো সময় বেশি নাই, আমার তো আসলে বয়ান করার কথা ছিল বাদাল মাগরিব। মাগরিবের পরে কথা ছিল মাগরিব থেকে ঈশা, সেখানে আবার ঈশার পরেও আরো ওয়াজ হইল। তাই আবার মাহফিলও যেহেতু দিনব্যাপী মাহফিল, মাহফিলও যেহেতু দিনব্যাপী মাহফিল, বেশি রাফির সুযোগ নাই। আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব বন্ধু আসবেন, উনি শেষ নসিহত করবেন আমি সাহেবের প্রতিচ্ছবি, আল্লামা আমিনীর প্রতিচ্ছবি, এবং দোয়া করে দিবেন। তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার আগে আমি সবকটা আপনাদেরকে একটু ইয়াদ করা যায়। সময় এসে গেছে এখন দোয়া, সবচেয়ে বড় হাতিয়ার দোয়া। দোয়ার চেয়ে বড় হাতিয়ার নাই। জিকির ও দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে প্রবেশ করেছিল, তখন ভারতবর্ষের উলামায়ে কেরাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন। গবেষকরা এসে বলল, ইংরেজরা তো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, হাজী সাহেব আপনার যে বাহিনী আছে এই বাহিনী তো আলেম ওলামা, অস্ত্র ছাড়া বাহিনী, এগুলো দিয়ে ইংরেজদের মোকাবেলা কিভাবে করবেন? ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াইবেন, যুদ্ধ ঘোষণা করলেন, এদেরকে কেমনে তাড়াবেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহ বের করে বলেছিলেন, এই যে ইংরেজ তাড়াইবার তাসবিহ, আল্লাহকে ডাকবো, ডান্ডা মেরে আল্লাহর পক্ষ থেকে ঠান্ডা করা হবে, ঠান্ডা করে দেওয়া হবে, আল্লাহকে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, করে করে যাও। কারণ মুমিনের হাতিয়ারই এগুলি। মুমিনের হাতিয়ার হলো তাকবীর, মুমিনের হাতিয়ার হলো তাসবিহ, মুমিনের হাতিয়ার হলো দোয়া। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। এজন্য দোয়া করব আল্লাহর কাছে। যারা আওয়াজ করে বলেন কার কাছে? যা দরকার সব চাবু কার কাছে? কারণ আল্লাহর কাছে সব আছে। বান্দার যা দরকার সব আল্লাহর কাছে আছে। বান্দা আজিজ হয়ে চাইবে, আল্লাহ পাক বান্দার চাওয়ারে আজিজকে পছন্দ করেন।
যে চায় তার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, আর যে চায় না তার উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। এখানে আশ্চর্য সৌন্দর্য এই চাওয়া চাওয়া, এমন কোন আমল নাই যার আগে পিছে আল্লাহর নবী দোয়া শিখায় নাই। খেয়াল করেন, মসজিদে ঢুকবেন দোয়া আছে, মসজিদ থেকে বাইরে হইবেন দোয়া আছে, বাথরুমে ঢুকবেন দোয়া আছে, বাথরুম থেকে বের হবেন দোয়া আছে, ঘুমাইবেন দোয়া আছে, জাগ্রত হইবেন দোয়া আছে, জামা পরিধান করবেন এর একটা দোয়া নবী শিখাইছে, জামা খুলবেন দোয়া আছে, খানা হাতে নিছেন লুকমা লইছেন দোয়া আছে, খাবার শেষ করেছেন দোয়া আছে, দস্তরখান বিছাইছেন দোয়া আছে, দস্তরখান উঠাইছেন এর একটা দোয়া আছে, আয়নায় চেহারা দেখেছেন দোয়া আছে, ভাই ভাই হাতে হাত লাগাইছেন দোয়া আছে, বুকে বুক লাগাইছেন দোয়া আছে, বিচ্ছিন্ন হয়েছেন দোয়া আছে, গাড়ি চড়েছেন দোয়া আছে, নৌকায় চড়েছেন দোয়া আছে, যে কোনো কাজ শুরু করেছেন দোয়া আছে। এমন কোন আমল, এমন কোন কাজ নাই যার আগে পিছে সরকার আমাদের দোয়া শিখায় নাই। পদে পদে কদমে 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 আমাদের দোয়ার শিক্ষা দিচ্ছে। অর্থাৎ তোর যত কাম আছে সব কামের আগে পিছে দোয়া, দোয়া করবি, চাইবি আল্লাহ পাকের কাছে, চাওয়াটা আল্লাহ পছন্দ করেন। এত পরিমাণ দোয়া কুরআন ও হাদিসে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মিল্লাতরে শিখাইছে। এই দোয়াগুলো কেউ যদি মুখস্থ করতে চায়, মাদ্রাসায় পড়া ছাড়া দোয়া মুখস্থ করতে পারবো না, মাদ্রাসায় না পড়লে দোয়া মুখস্থ হবে না। কয়টা মুখস্থ করবো? কয়টা? ঘরে বসে বসে যদি দোয়া মুখস্থ হয়, মাদ্রাসায় না পড়লে দোয়া কালাম মুখস্থ হবে না। বড়াই করলে কাজ হইব না যে আলিফ বাতা সা আমি বড়াই শিখছি, দোয়া পড়তে গেলে পারতেন না। দোয়া যদি শিখতে হয় তাহলে মাদ্রাসায় পড়তে ভর্তি হইতে হইব। আর যদি একলা একলা শিখেন, দুই চারটা শিখবেন কিন্তু পড়ার সময় কাজ লাগাইবেন। এরপরে গাড়িতে উঠতেছে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মানে বাংলা বই দেখে পড়ছে, কোনটা যে কোন জায়গায় পড়ন লাগবে এটা বুঝে লাগেছে, কারণ এটা তার দিলের ভিতরে বসে নাই। চড়তেছে গাড়িতে, দোয়া পড়তেছে বাথরুমে, খাওয়ান শুরু করছে গুফরানাকা রাব্বানা, দোয়া পড়ছে, খাওয়ার সময় হারামুখার দোয়া পড়ে বসে রয়েছে। যদি দোয়া কালাম ঠিক মতো কেউ পড়া বুঝা না শিখে তাহলে দোয়া তার মুখ দিয়ে বাইর হয় না। আর চ্যালেঞ্জ করে বলতেছি, দোয়া তো দূরের কথা, যদি মাদ্রাসায় পড়ে না শিখে তারে মুখ দিয়া কালেমা বাইর করন যায় না, আজান বাইর করন যায় না। বুঝা যায় যদি কালেমা জোরে পড়তে বলা হয়, বুঝা যায় কয় নম্বর মুসলমান যদি আজান দিতে বলা হয়। মুসলমানটা কয় নম্বর? মুসলমানদের দাবি করা তো সহজ, কিন্তু মুসলমান যেটাকে বলা হয় এটাকে প্রমাণ করার জন্য কিছু শিক্ষা দীক্ষার দরকার আছে। বই পড়ে পড়ে হাতে হাতে সব হয় না। যতক্ষণ না পর্যন্ত রিজালুল্লাহদের মাধ্যমে তালিম গ্রহণ না করা হয়, হক সে তালিমটা কম, হক সে তালিমটা বেশি। যদি মক্তবে গিয়েও এর কিছু শিক্ষা কেউ শিখে নেয় তাহলে তার অনেক দোয়া মুখস্থ হয়ে যায়, অথবা যদি দাওয়াত তাবলীগে একটা চিল্লা লাগায়ও কিছু শিখা হয় তাতেও কিছু দোয়া তার মুখস্থ হয়ে যায়, অথবা যদি হক্কানি
মস্ক করে শিখা নয়, দোয়া পড়ার যোগ্যতা এসে যায়। আর যদি খালি ফটফট করে ফটফট করলে পরে ফটফট করা যায়, কিন্তু হাকিকতে একটি দোয়া উচ্চারণ করা যায় না। এই কয়েকদিন আগে চট্টগ্রাম গেলাম, এই কিছুদিন আগে চিড়িয়াখানা গেছি, চট্টগ্রাম গেলাম যে। আচ্ছা আপনারা বলুন তো, বিমানে যারা চাকরি লয় এরা তো সব ফার্স্ট ক্লাস অশিক্ষিত। কথা কই না, কথা বললে বিমানে যারা চাকরি পায় এরা কি ফার্স্ট ক্লাস অশিক্ষিত? ফার্স্ট ক্লাস শিক্ষিত। অনর্গল ইংলিশে কথা বলতে না পারলে বিমানবালা অথবা ন্যূনতম ক্রুর চাকরি পাবে না। তাকে অনর্গল ইংলিশ পড়তে হবে, ইংলিশ বলতে হবে, তার একটা শিক্ষাগত একাডেমিক যোগ্যতা অবশ্যই লাগবে, তাছাড়া বিমানের চাকরি পেত না। আমি তো বিমানে সিটলে বয়ে বসি, বিমান ছাড়ার আগে কিন্তু একজন ওয়াজ করে, একজন বিমানবালা অথবা একজন ক্রু ওয়াজ করে। কি ওয়াজ করে? সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা 45 মিনিটের ভিতরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু সময়ের মধ্যেই আমরা চট্টগ্রামে গিয়ে অবতরণ করব। সফর শুরু হচ্ছে, এত মিটার উপর দিয়ে আমরা চলে যাব, আপনাদের কোনো টেনশন নাই। কিন্তু যদি অক্সিজেনের অভাব হয় তাহলে উপর থেকে এটা করবে, নাকে লাগাইলে এমনি, এই বেল বান্ডেল এমনি, এটা করেন এমনি। আর যদি দেখেন যে বিমান কইরা যাইতেছে, ইমার্জেন্সি দরওয়াজা সামনে আছে, মিডলে আছে, পিছনে আছে, এই দিক দিয়ে বাতি জ্বলে উঠবে, যার যার তো আরামে নামে করে ফেলবে। সংকেত আইছে, ডাকতেছে আমার সংকেত, আপনি নিয়ে মানে রাজি বাইরে লয়ে আমার ডিস্টার্ব দিতে হয়েছে। শোনেন কি কইতেছিলাম, হারাই গেছি। যদি বিপদে পড়ে যান খালি লাফ দিয়ে না পড়বে। এখন আমরা যেহেতু যাত্রা শুরু করবো, তা আপনারা এখন আমাদের দোয়া করে নেন। দোয়া করাইতেছে সুবহানাল্লাযী সাক্ষরা লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কি দোয়া করলো না ফতোয়া করলো? বুঝা উঠি নাই। আমি প্রথম দোয়া শোনার পরে মনে করলাম মুসলমান না হিন্দু দেখার বিষয় আছে। পরে আমি দেখি যে নাম লেখা, জাতির পিতার নাম ইব্রাহিম, মানে তার বুকে, পুরোর বুকে নাম লেখা আছে ইব্রাহিম, বুঝা যায় মুসলমান। কিন্তু দোয়া যা পড়াইলো, দোয়া কিন্তু পুরো হাসপাতালে পাঠাই দিচ্ছে। আমি ওনাকে বললাম এত টাকা বেতনের একটা চাকরি নিয়েছেন, বুকের উপরে নাম লেখা আছে ইব্রাহিম, ইংরেজি কত সুন্দর করে বলেন, মিয়া আরবি দোয়াটা মুখস্থ করতেন পারেন না হুজুরের কাছে যায়। আপনারাই মনে হয় হুজুরের কাছে যারা যাইতে চান না, এই জন্য দোয়ার এই দশা। এখন তো বুঝতেছেন না, কবরে গেলে বুঝবেন আসল দশা। আর শালীন ভাষায় বলেছি। পরে বললাম আসেন ভাইজান, আপনাকে এই ফাঁকে আমি দোয়া মস্ত করাই। খুব শরম পাইতেছিল, শরম তো পাইবে নিয়ে, এই করোনার সময় তো খানা দানাও দেন না, কোনো কাম নাই, বসেন না। মানে করোনার সময় কিন্তু বিমানে কোনো খাওয়ান টাওয়ান নেই, আমরা শুদ্ধ কোথায়। যাই হোক, কয়েক মর্তবা জোর করেই পড়াইলাম, আর বললাম যে ভালো হয়ে যাবে, ভালো হইতে পয়সা লাগে। দোয়া কালাম এগুলো তো অন্তত শিখতে হবে। এই দেশের মাদ্রাসা মুসলিমের জন্য দরকার। আমরা মাদ্রাসার মাধ্যমে এদেশের সকলকে মুফতি মুহাদ্দিস বানাইবার মিশন রাখি না, তবে হ্যাঁ অবশ্যই এদেশের সাধারণ জনতার ন্যূনতম ঈমান বাঁচানোর মিশনকে আমরা সংরক্ষণ করি, যাতে করে মাদ্রাসা থেকে আলেম নামক প্রোডাক্ট রাস্তার মোড়ে মোড়ে, মসজিদের বারান্দায় বারান্দায় বসে তাদের
এই মুসলমানগুলোর ভেতর থেকেই মুর্তাদ জন্মায়, এই মুসলমানগুলোর ভেতর থেকে দিন প্রীতি নষ্ট হয়ে যায়। কারণ দিন প্রীতিরও তো দোয়া আছে, ঠিক কিনা? দিন প্রীতির দোয়া আছে। মুসিবত বলনা, মুসিবত থেকে বাঁচানোর তো দোয়া আছে। সন্তান লাগবে, এটারও তো দোয়া আছে। সন্তান লাভের দোয়া যখন মুসলমান পারে না, তখন খাজার কাছে যায়, চায়, কবরে যায় সন্তান চায়। এই মুসলমানও জানে কবরে জিনিসের সিংমরা লাশ, তারপরেও সে কবরে যায়, তালে তালে চলে যায়। চিন্তা করে আমি যেহেতু বলা জানি না, যিনি বলা জানতো তারপরে যায় একটু কয়া লাগে, তাতে যদি কিছু পাইয়া বলাই। কিন্তু এই চাইতে যায় কেউ যদি কবরে মাজারে চায়, অথবা যদি কেউ পীরের পায়ে, পীরের কাছে, খাজার কাছে চায়, তাহলে শিরকির দোয়া, দোয়ার ভিতরে শিরিক করার কারণে সে মুশরিক বেঈমান হয়ে যায়। এই যে কবরে মাজারে চাইবো একমাত্র কার কাছে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? এই কারণে এই যে মহামারী চলছে, আমাদের সকলের মুক্তি চাইতে হবে কার কাছে? আরো যারা বলেন কার কাছে? বলেন। অথবা মজলুম হালতে আপনি আছেন, হক কথা বলতে পারেন না, হক পথে চলতে পারেন না, আপনি মজলুম। আপনার জন্য একটা দুয়ার 24 ঘন্টা উন্মুক্ত আছে, 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। আল্লাহ পাক দুয়ার দরজা খুলে রেখেছে। নামাজের কখনো কখনো নিষেধ সময় আছে, রোজার কখনো কখনো নিষেধ সময় আছে, কিন্তু দুয়ার কোনো নিষেধ সময় নাই। যখন কখন বান্দা হাত পেতে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি মজলুম, আমাকে নুসরত করেন, ওগো আল্লাহ, আপনি আমাকে মদদ করেন। বান্দায় যদি দোয়া করে, নুসরতকারী পয়দা করার দায়িত্ব আল্লাহর। আল্লাহর রাসূল যখন মজলুম হয়ে গেছেন, যখন আল্লাহর রাসূলের ডানে বামে নবীর পাশে কেউ নাই, তখন আল্লাহ তাআলা তার রাসূলকে দোয়া শিখাইতেছেন। ওগো পয়গম্বর, আপনি আমার কাছে দোয়া করেন, আমি আপনার সাহায্যকারী প্রস্তুত করে দেই। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিখাইছেন। আমি পড়েছি, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আল্লাহর কাছে সাহায্যকারী চাইতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন, হাসবুনাল্লাহ। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা কফিনা বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ দোয়া শিখাইছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিই, তাহলে নুসরত করবেন আল্লাহ।
আমি এটা বিশ্বাস করি এদেশ 17 কোটি মুসলমানের দেশ, এটা শাহজালাল শাহ মাখদুমের চাষাবাদ করা দেশ, এটা হাফিজি পীরজি শামসুল হক ফরিদপুরি আল্লামা আজিজুল হক আর মুফতি আমিনীর বাংলাদেশ, এটা চরমনার আল্লাহর কুতুবের বাংলাদেশ, এটা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এই দেশ এটা উলামায়ে কেরামের চাষাবাদ করা দেশ। এদেশের মুসলমানরা যদি আজ দোয়া শুরু করে দেয়, দিল থেকে যদি উলামারা দোয়া করে, আপনারা যদি সবাই মিলে এই জমিনের স্বাধীনতা চান, এই জমিনকে যদি নাস্তিক মুরতাদের আক্রমণ থেকে মুক্তির দোয়া যদি আপনারা সহি কায়দায় আল্লাহর কাছে চোখের পানি নিয়ে যদি করতে পারেন, আমি এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই দেশে রাজপথে এমন মর্দে মুজাহিদ সৈনিক দাঁড় করায় দিবে যে এদেশের কোন টুপি দাড়িওয়ালাদের রাস্তায় যাইতে হবে না। এদেশের নাস্তিকদেরকে ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় বাহিনী দাঁড় করায় দিবে। আমি মাঝে মধ্যে গুমরে যাই, বসরে যাই, দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, মাঝে মধ্যে দাঁড়ানো অবস্থায় দাঁড়ানোর থেকে বসে যাই। যখন আমি ওই কথাগুলো চিন্তা করি, হায় যাদের দোয়া কবুল হয়, এক এক করে তারা সবাই চলে গেল। আল্লামা নূর হোসেন কাসেমীকে কবরস্থ করলাম, আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, মনিরুজ্জামান সিরাজি চলে গেলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী চলে গেলেন, ইমামবাড়ির হযরত চলে গেলেন, হুসাইন আহমদ রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, বাংলার শাহজালাল শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী আমাদেরকে বিদায় দিয়ে জান্নাতের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, চলে গেলেন। যেই মানুষগুলোর দোয়া কবুল হতো, যে মানুষগুলো কসম করলে পরে কসম আল্লাহ পুরা করত, এই মানুষগুলো এক 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 করে আল্লাহর জান্নাতে গিয়ে বসে গেল। আমরা যেন অসহায় হয়ে জমিনে এখন আছি, আমাদের যেন পথবৃক্ষগুলো একের পর এক সব চলে গেছে। যখন এটা খেয়াল করি, তখন দুমড়ে মুচড়ে যাই, দাঁড়ানোর থেকে বসে যাই, আর আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে কার কাছে ছেড়ে দিলেন? আপনি কি আমাদেরকে শাহরিয়ার কবিরের কাছে ছেড়ে দিলেন? নাস্তিক মুরতাদের কাছে কি ছেড়ে দিলেন? আপনি কি আমাদেরকে নাস্তিক মুরতাদের জাতা করে ফেলে দিলেন? কিন্তু সকালবেলায় উঠে যখন ধীরে ধীরে তোমাদের মতো দিনের সৈনিকদের বিশাল মজমায় গিয়ে বসে যাই, যখন হাজার হাজার নওজোয়ান যুবকদের জীবন্ত কাফেলার সামনে বসে যাই, তখন আমার আবার আশার সঞ্চার হয়, তখন দিলে আবার শক্তি পাই। আমার মন বলে, এই দেশে যদি আল্লামা মামুনুল হক কথা বলতে নাও পারে, এই দেশে যদি জুনায়েদ কামনাবাড়ি কথা বলতে নাও পারে, এই দেশে যদি সাখাওয়াত রাজির জবান বন্ধ হয়ে যায়, এই দেশে যদি হক্কানি আলেমরা কথা নাও বলে, তথাপি দেশের মধ্যে মুমিনদের হৃদয়ে এমন এক ইমানি চেতনাবোধ বিদ্যমান রয়েছে আকাবিরদের মেহনতের বরকতে, যে এই 95% মুসলমানের দেশকে কালিমার ঝান্ডা উঁচু করার জন্য একজন মৌলবীকে রাস্তায় নামতে হবে না। এদেশের রিকশাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, সাধারণ দিনমজুর যারা আছে, তারা দিনের জন্য যান বিতরণ করতে সময় হলে একাই রাজপথে দাঁড়িয়ে যাবে। মুক্তিযোদ্ধারা
মুহতারাম হাজিরিন, বিদায় নেব আমি। আখেরি পয়গাম সেটা হলো, এই যুব শক্তি, তোরা কি দিনের পাহারাদারি করতে প্রস্তুত থাকবি তো ইনশাআল্লাহ? এই মাটির পরতে পরতে, এই মাটির পরতে পরতে মিশে আছে তাওহীদের জয়গান। তোরা এই জয়গানকে ধরে রাখতে প্রস্তুত থাকবি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আওয়াজ করে চিৎকার করে জোরে বলুন আমিন। তবে সে বিজয়ের জন্য একটি দোয়া লাগবে। আমি আশা করব হাজার হাজার জনতা আজকে সেই দোয়াটা বন্ধুবার সাখাওয়াত হোসেন রাজির সাথে করে যাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এতটুকু আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। কখনো মুলাকাত হবে আর কোনো জায়গায়, কখনো আবার দেখা হবে, আর যদি দেখা না হয় তো জান্নাতুল ফিরদাউসে মুলাকাত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।